ঘোষণা করে দিলাম, আগে 5টা থানা শুক্রবারে 29 তারিখে 4টের সময় ঘেরাও হবে। ওই দিনই ঘোষণা করব আগামী 1 তারিখ বা 2 তারিখে বহরমপুর এসপি অফিস ঘেরাও হবে। ডাকবো এসপি অফিস ঘেরাও করবো 1 লাখ লোক নিয়ে। দেখবো কত বড় বাহাদুর এসপি হয়েছে যে শুধু হিন্দুদের কাজ করবে আর মুসলমানদের উপরে জুলুম করবে। কোথায় ওকে সাংবিধানিক ভাবে পাওয়ার দিয়েছে, কে দিয়েছে, সেটা তো আগামী দিনে আমরা দেখব, যাচাই করব। আমরা ভালো থাকলে ভালো, আর না হলে আমরা মুর্শিদাবাদে এক কথায় বলছি। আমাকে একটা টাইমে এসে যোগী আদিত্যনাথ বলেছিল 2024 সালের 30 এপ্রিল বলেছিল এখানকার মুসলমানরা নাকি সব এমন বাজে ভাষায় আক্রমণ করেছিল, বলেছিল উল্টো করে টাঙিয়ে সিধা করে দেবে, 7 পীড়া 7 জনম সিধা করে দেবে। আমি তার 24 ঘন্টার মধ্যে সেই মাঠে গিয়ে বলেছিলাম যে যোগী আদিত্যনাথ জি, আপনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এটা উত্তরপ্রদেশের লখনৌ না, এটা মুর্শিদাবাদের শক্তিপুর। আপনি যদি এখানে মুসলমানদের উল্টো করে টাঙিয়ে সিধা করতে পারেন, আমি বলছি 24 ঘন্টা লাগবে না, আমি আপনাদের এই বিজেপির 30,000 সমর্থনকে অর্ডার দিলেই ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারে। আমি ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলাম, আমার মুখ দিয়ে প্রধানমন্ত্রী বলল আমি নাকি কেটে ফেলবো বলেছি। তৎকালীন ডেপুটি সিএম, এখন রাজ্য সরকারের মন্ত্রী হয়েছে, সেই মন্ত্রী বলল, আমার 14 পুরুষ গাল দিয়ে গেল, আমি শুনেছি। কিন্তু আমার কথা হচ্ছে, আগে আমাকে ঢিল ছুড়লে আপনাকেও পাথর খেতে হবে। আমরা চাই বিজেপির সরকার এসছে, সেই সরকার মানুষের কাজ করুক, হিন্দুদের 80% করুক, আর 37% মুসলমানের 20% করুক না। সে তো সাংবিধানিক ভাবে শপথ নিয়েছে। সে বলতে পারে না আমি হিন্দুদের এমএলএ, সে বলতে পারে না আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী। সে যখন ওত নিয়েছে, আমিও বিধানসভায় ওত নিয়েছি, ও যেদিন ওত নিয়েছে আমিও ওত নিয়েছি। আমিও বলেছি সংবিধান মেনে চলবো, মুখ্যমন্ত্রীকেও সংবিধান মেনে চলতে হবে। মুসলমানদের ক্ষেত্রে আপনি বুলডোজার চালিয়ে দেবেন, কলকাতায় বুলডোজার চালাচ্ছে, ইনলিগেল কনস্ট্রাকশনের সব ভেঙে দিচ্ছে। কিন্তু যে সমস্ত গরিব মানুষ তিল তিল করে টাকা জমিয়ে 10 বছর আগে থেকে যে পৌরসভার আন্ডারে এত বেআইনি কনস্ট্রাকশন হলো, তখন তারা কেন বেআইনি কনস্ট্রাকশন করতে দিল? আজকে হাজার হাজার মুসলমান ওই তিল জেলা, রিপন স্ট্রিট, মেটিয়া বুরুজ, কলকাতার বিভিন্ন এলাকায় মুসলমানরা হাও হাও করে কাঁদছে। আমি কাল কলকাতা গিয়েছিলাম, বহু মুসলমান আমার কাছে এসে কাঁদছে, বলছে আমরা কি অপরাধ করলাম, আমরা অমুক জনাকে টাকা দিয়ে তিল তিল করে 70,000 টাকা দিয়ে আমরা বাড়ি নিয়েছি, সেই বাড়ি এখন বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। আমি বলছি রাজ্য প্রশাসন, আরবান ডিপার্টমেন্টের মন্ত্রী অগ্নিমিত্র পাল, আপনি আমাকে নিদান না দিয়ে ওইসব অসহায় গরিব মানুষ যারা নিজের টাকা দিয়ে ফ্ল্যাট কিনে তারা ফ্ল্যাটে ছিল, সেগুলো আপনারা বোল্ডার দিয়ে ভাঙছেন, তার সাথে তাকে খুঁজে বের করুন যে বেআইনি কনস্ট্রাকশন করেছে। আর এতদিন যারা ওই কলকাতার মেয়রের আন্ডারে যারা যে সমস্ত ইঞ্জিনিয়াররা চুপচাপ বসেছিল, টাকার বিনিময়ে বেআইনি কনস্ট্রাকশন করতে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর অসহায় গরিব মানুষ যারা টাকা দিয়েছে তাদেরও টাকা উদ্ধার করে দিতে হবে। তারা আবার ফ্ল্যাট কিনবে, তাহলে তারা থাকবে কোথায়? আপনি মনে রেখেন, পাপ তার বাপ কেউ ছাড়ে না। আপনারা 1 মাসের মধ্যে যেভাবে করতে শুরু করেছেন, আমাদেরকে হারাতে হবে না। মুসলমানরা তো আপনাদেরকে ভোট দিবেই না। ওই হিন্দুদেরই অর্ধেক লোক এখন থেকে বলতে লেগেছে আমরা খাল কেটে কুমির নিয়ে আসলাম, এইভাবে অত্যাচার করলে তো আমরাই ভোট দেব না আগামী বছর। কাজেই বিজেপি সাবধান হয়ে যান। যদি লং টাইম সরকারে থাকতে চান, আগামী 2029 সালে যদি আবার পার্লামেন্টে, এখন তো মেজরিটি নেই, চন্দ্রবাবু নাইডুর 16, নীতিশ কুমারের 12, চিরাগ পাসওয়ানের 5, এই নিয়ে তো আপনারা সরকার চালাচ্ছেন। আগামী দিনে যদি সরকারের মেজরিটি আনতে চান, কোন মানুষের উপরে অত্যাচার করেন না, কোন মানুষের উপরে জুলুম করেন না,
কোন ধর্মের উপরে আঘাত এনেন না, তাহলে এই পাপে কিন্তু মমতা ব্যানার্জি অন্যায় করে যে আজকে পাপের শাস্তি পেয়েছে, আপনাদেরও বেশি দিন টাইম লাগবে না। আগামী 5 বছরে গোটা বাংলার মুসলমানকে আমি এক করব, করে আপনাদেরকে আবার গদিচ্যুত করব। আমি কথা দিচ্ছি, দেখবো আপনাদের অহংকার কোথায় থাকে, দেখবো আপনাদের এই ঔদ্ধত্য কি করে আপনারা চালান মানুষের উপরে। তাই সবাইকে আমার সালাম, আদাব, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই নিজের নিজের যান। আর একটা কথা আবার পরিশেষে বলছি, কেউ কারো প্ররোচনায় পা দেবেন না। কোন সিভিক ভলেন্টিয়ারের অফিসিয়ালি নোটিশ ছাড়া থানাতে যাবেন না। যে সিভিক ভলেন্টিয়ার ডাকতে আসবে তাকে বলবেন আগে নোটিশ দাও, কোন কেসে ডাকছে, কোন রেফারেন্সে ডাকছে সেটা পড়ে দেখবেন। সবাই পড়তে না জানলে অন্য পাশের বাড়ির কাউকে ডেকে পড়ে দেখে। लोगों को पसंद आ रहा है। वहाँ तो ममता बनर्जी करती थी राजनीति बैठ के, ये जगह ठीक है। और हमारा यही है बोलना कि जितने भी मुसलमान भाई हैं वो लोग को ज्यादा से ज्यादा आने वाला जो ये केएमसी का इलेक्शन है उसमें सब मुसलमान वोट दें बीजेपी को। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर। लोग बचा, रास्ता क्लियर है, लोग को आने जाने में भी परेशानी नहीं हो रही है। और यहाँ ब्रिगेड मैदान में यहाँ पे इतना बड़ा जगह है, ज़्यादा से ज़्यादा बहुत सारे लोगों का भी मालूमात नहीं था, इसके वजह से लोग नहीं आ पाए हैं। हम सारे मुसलमान भाइयों से गुजारिश करेंगे कि ईद की नमाज जो है ज़्यादा से ज़्यादा तादाद में आकर के और इसी मैदान में हम लोग पढ़ें। और हम लोग के लिए बेहतर जगह है ये। रास्ता वगैरह भी जो बाइक के लिए दिया हुआ, 4 व्हीलर के लिए दिया हुआ, लगाने का जगह का पूरा इंतजाम है, आने जाने का इंतजाम है, तो इससे क्या दिक्कत है। यहाँ पे तो बहुत अच्छा फैसिलिटी है। इससे पहले जो गवर्नमेंट थी उसने तो भाई जहाँ पर मतलब पढ़ाया हम लोग वहाँ पढ़े। अब ये गवर्नमेंट आई है, ये बेहतर काम करेगी, उससे उसको भी हम लोग एक्सेप्ट करेंगे। और हमारा यही है बोलना कि जितने भी मुसलमान भाई हैं वो लोग को ज़्यादा से ज़्यादा आने वाला जो ये केएमसी का इलेक्शन है उसमें सब मुसलमान वोट दें बीजेपी को। यही हम हाथ जोड़ करके सब लोगों से रिक्वेस्ट और विनती करेंगे। हमारा नाम है साहेब रहमान खान। दूसरा बात यह है कि जो सरकार की तरफ से आज कुर्बानी के लिए जो नोटिफिकेशन निकाली गई थी कैटल स्लॉटरिंग के लिए, उसको किस रूप से देखते हैं? देखिए, कुर्बानी तो हो रही है, सब लोग के घर में कुर्बानी हो रही है, कोई प्रॉब्लम तो है नहीं। अब जहाँ पे कुछ चीज़ों से किसी को भी प्रॉब्लम होता है तो उसको गवर्नमेंट नहीं चाहती है। तो गवर्नमेंट के आज ये चीज़ तो बहुत पहले 50 साल पहले भी ये चीज़ बंद था, मगर इनलीगल तरीके से हो रहा था। अब उसको लीगलाइज किया गया है, जो बंद कर दिया गया, तो उससे तो कोई प्रॉब्लम नहीं होना चाहिए। बाकी सब चीज़ तो हो रही है, सबके घर में कुर्बानी हो रही है, कोई इशू तो है नहीं। और जैसा गवर्नमेंट का जो सुविधा दिया है उससे तो कोई दिक्कत तो नहीं महसूस हो रहा हम हमारे हिसाब से। हमारा नाम साहेब रहमान खान। ये जो इतना बड़ा इज्तिमा हुआ ईद का नमाज अदा हो गया है, बिल्कुल तो जगह भी बदल है, बहुत अच्छा जगह है ये, इससे बेहतर जगह हो नहीं सकता है। इस सबसे बेहतर जगह, सबसे बढ़िया जगह, रेड रोड से बड़ा जगह है। यहाँ पर लोग जितने भी आ जाएंगे जगह कम नहीं पड़ेगा, जितने भी तादाद में आएंगे। मगर रेड रोड से लाख दूंगा यहाँ अच्छा, बहुत अच्छा, लोगों को पसंद आ रहा है ये जगह। वहाँ तो ममता बनर्जी करती थी राजनीति बैठ के, ये जगह ठीक है। दूसरा सवाल ये है कि आज कुर्बानी है, तो सरकार की तरफ से जो नोटिफिकेशन निकाली गई थी कुछ दिन पहले कैटल स्लॉटरिंग के ऊपर जो नियम रूल्स एंड रेगुलेशन था, उसको किस रूप से आप देखिए, सरकार का जो नियम कानून है, हमारे जितने हमारे मुसलमान भाई है उसको नियम कानून को पालन कर रहे हैं। जिस तरह सरकार का नियम कानून है उस तरह पालन करना पड़ेगा, उसी तरह चलना पड़ेगा।
I just want to say that this is some unreal feeling to pray in the ground, which is iconic in West Bengal. You know, there is lots of movement which has started from brigade, and I just came back from Delhi, and I've seen this thing. I will just like to tell that this is better than Red Road. You know, I just really want to thank the West Bengal government that they have provided the decision to make this Eid ul-Adha program in this ground. This is such iconic ground. I mean, and this is an amazing feeling. What's your reaction on the government's rules and regulations regarding the cattle slaughtering? The government specifies some rules regarding